আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার এলাকার বড় ভাই কিংবা আপনার আত্মীয়স্বজন পাশে কেউ যদি থাকে, যেমন নরমালি আপনারাই জানে যে আপনি কাজ করতে পারেন। কম্পিউটারে কিছু কাজ জানেন, ফটোশপে কিছু কাজ জানেন এবং মোবাইলেও কিছু টিউটোরিয়াল তৈরি করতে পারেন। যে অনেকেই আছে যে ভাই এলাকার এই যে নেতা যেমন সুটকে যেগুলো গলির নেতা আছে যেগুলা, এরা আইসা অনেক সময় বলে যে ভাই আমার একটা ব্যানার ডিজাইন করে দেন। তো সামনে ঈদ, এরকম সবারই আসে। তো এই এরকমভাবে যদি কেউ আপনার কাছে আসে, আপনার সময় নাই, মানে ১-২ মিনিটে গুছায় আপনারা একটা ব্যানার ডিজাইন তৈরি করে দিতে পারেন। যদি সেটা দলীয় ব্যানার বানাইতে চাই সেটাও আপনি পারবেন। যদি আপনাকে বলা হয় যে আপনার মানে শুধুমাত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার ডিজাইন করে তৈরি করে দিতে, সেটাও আপনি পারবেন। আজকের ভিডিওতে দেখাবো অ্যাডোবি ফটোশপ 7.0 দ্বারা কিভাবে ব্যানার ডিজাইন করবেন। সম্পূর্ণ যারা একেবারে ফটোশপ নাও জানেন তারাও আজকে এই ব্যানার ডিজাইনটি তৈরি করতে পারে। তো ব্যানার ডিজাইনটি কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। নর্মালি আমি ফটোশপে আসলাম। এই ফটোশপে সরাসরি আমি নর্মালি ১-২ মিনিটে ব্যানার ডিজাইন তৈরি করার জন্য আমি যেটা করবো, আমি ব্রাউজারের সহায়তা নেব বা ব্রাউজারের সহায়তা নেওয়ার জন্য আমি ব্রাউজারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি লিখবো ঈদ মুবারক। ঈদ মোবারক ব্যানার ডিজাইন। ঈদ মুবারক ব্যানার ডিজাইন লেখার পরে দেখেন এখানে অসংখ্য ঈদ মুবারক ব্যানার ডিজাইন আছে। এখন আপনাকে বলা হলো তার ছবিটি দিয়ে আপনি ব্যানার ডিজাইন তৈরি করে দিবেন। তো এখানে দেখেন আপনার অসংখ্য এইরকম টেমপ্লেট পেয়ে যাবেন যে বানানো আছে। নরমালি মনে করেন যে আমি যদি এটাতে ক্লিক করি, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, তারপরে এখানে নাম দিয়ে দিছে। তো এরকম আপনারা একটু সহজলি যেটা আপনারা এডিট করতে পারবেন এরকম একটা ছবি নেবেন। নরমালি মনে করেন যে আমি নিচে আসি, ধরেন এই যে একটা ছবি নিলাম, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফটোশপে আসবো। ফটোশপে আসার করে কন্ট্রোল+N ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা কন্ট্রোল+D প্রেস করব। আমাদের দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা ক্রপ টুলে আসার পরে আমরা এটাকে ক্রপ করে নিব। ধরেন এটা আমার ক্রপ হয়ে গেছে। এখন এখানে দেখেন লেখাটাকে তেমন একটা ভাষা না, আপনি আপনার আপনার মতন করে কাস্টমাইজ করে লিখে নিবেন। এনে যা লেখা আছে আপনি ঠিক সেইভাবে লিখে নেবেন। তারপর শুভেচ্ছা, অভিনন্দন, এরপরে এখানে দেখেন ঈদ মোবারক। তো এই ছবিটাকে যদি আমি নতুন করে সাজাইতে চাই, তার জন্য আমি কন্ট্রোল+N ক্লিক করলাম। আমি এখানে A4 সাইজের একটা শীট নিলাম। নেওয়ার পরে এখন আমি যেটা করব, এখানে দেখেন কিছু ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে এখানে লিখবো ঈদ মোবারক ব্যানার ডিজাইন PNG। এখন দেখেন ঈদ মোবারক এখানে চলে আসছে। তারপরে যে আমরা অনেক কিছু পাবো, এই যে এটা দেখেন ঈদ মোবারক। এখন আমরা নতুন যে আমরা এই পেজে যেটা করব সেটা হচ্ছে আমরা সিলেকশন টুলটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে একটা বর্ডার দিয়ে দেব। বর্ডার দেওয়ার পরে আমরা যে কোনো একটা কালার দেব। ধরুন আমি এই কালারটা দিলাম। আপনাদের যে কালারটা ভালো হয় সেই কালারটা আপনারা এখানে দিতে পারেন। এখন আপনারা যদি চান এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে, আপনারা সেটা পারবেন। নর্মালি মনে করেন যে আপনারা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবেন। এরপরে ডিজাইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন এই নিচে আমরা নাম দিব। এর জন্য আবার এখানে আমরা এই জায়গাটাকে একটু শর্ট করে নিই। কারণ এই জায়গাটাকে আমরা একটু সাদা একটা বক্স দিয়ে দিলাম। এখন প্রথমেই আমরা যেটা করব, এই ঈদ মুবারকের শুভেচ্ছাটা এটা আমরা ব্রাউজার থেকে কপি করে, এই যে দেখেন ঈদ মুবারক। তো আপনাদের এখানে অনেক আছে, যেটা পছন্দ হয় সেটা আনবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করবেন। এরপরে এখানে লিখবেন রিমুভ বিজি লিখে পেস্ট করবেন। পেস্ট করার পরে কন্ট্রোল+B ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা কি চলে আসছে। আমার এটা PNG আকারে কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সেভ করা। সরাসরি ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা এখানে দিয়ে দিলাম। ধরেন নর্মালি এটা এভাবে দিয়ে দিলাম। তারপরে আবার আমরা ব্রাউজারে আসবো। আসার পরে এখান থেকে আরো যদি কিছু পাই, ধরেন এখানে ক্লিক করলাম, আরো ডিজাইন যদি কোনো কিছু পাই সেই ডিজাইনটা আমরা এখান থেকে নিয়ে যাবো। দেখেন ঈদ মুবারক ডিজাইন অনেক আছে, তো আপনারা এইভাবে কিন্তু নিতে পারেন। নর্মালি আমরা এটা নিই, কন্ট্রোল মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা এটাকে আবার ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে যাওয়ার পরে আমরা এটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এটা আমরা বড় করব। ধর নর্মালি বড় করে এটা এখানে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এই যে ঈদ মুবারক যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিব। এই যে এখানে দেখেন, যদি আপনার এই লেয়ারটা আসলে এই তো 2 নম্বর লেয়ার আছে, এই 2 নম্বর লেয়ারে আমরা এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে এখন আপনারা এখানে কিছু লিখতে পারেন, ঈদ সম্পর্কে কিছু লিখতে পারেন। দেখেন এখানে লিখে পবিত্র ঈদুল ফিতর আপনারা এখানে লিখে দিবেন। ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আপনারা এটা লিখে দিতে পারেন।
লিখে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, যেহেতু আমি এখানে বড় করে ঈদ মুবারক লিখি, এখানে একটা ছবি দিব। ছবি দেওয়ার জন্য ধরেন নর্মালি আমি একটা ছবি তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার এই ছবিটা এখানে আনলাম, আনার পরে এই ছবিটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা আমরা করব কি, এভাবে বড় করে নিব, এভাবে বড় করে আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু এখানে বসিয়ে দিছি। এখন এই পাশে ঈদ মুবারক। এখন আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওনার নাম দিছে, ঠিক আছে। তো আমরা এইভাবে নাম দিতে পারি। এখানে যদি মনে করেন যে নর্মালি আমি আমার নামটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যতটুকু বড় লাগে এতটুকু আপনারা বড় করে নেবেন। এরপরে আপনারা যেটা করবেন, আপনাদের যদি কোনো টাইটেল থাকে সেই টাইটেলটা নিচ দিয়া কিন্তু আপনারা লাগাই দিতে পারেন। তো এইভাবে চাইলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনারা ব্যানার ডিজাইন তৈরি করতে পারেন। যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন, সেই ব্রাউজার থেকে ডিজাইন এবং হচ্ছে ঈদ মুবারক ডিজাইন, ফ্রন্ট ডিজাইন সেটি ডাউনলোড করে আপনারা এখানে শুধুমাত্র ছবিটা বসায় দেওয়ার পরেই দেখেন ঈদ মুবারক ঈদ মুবারক এই ব্যানারটা কিন্তু হয়ে যায়। তারপরে আপনারা দিয়ে দিবেন। তো আজকের এই ছিল। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েকটা টেমপ্লেট দিয়ে রাখবো। আপনারা যদি টেমপ্লেটে শুধুমাত্র নাম এবং ছবি চেঞ্জ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।